খণ্ডমণ্ডলাকারং ব্যপ্তজেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের স্বাগতম। আমি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, মাতা সুধাংশুবালা মায়ের চরণে প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে, নিগম পরিবারের মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গে জয় গুরু জয় মা সম্ভাষণ জানিয়ে আমি আজ তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব বামাখ্যাপা সমীপে নলিনীকান্ত। ঠাকুরের প্রথম সাধন ক্ষেত্র তারাপীঠ, সেখানে কাল ভৈরবী, ভৈরব মা, ভৈরবী মা, ভৈরব সেই বামাখ্যাপার সঙ্গে ঠাকুরের প্রথম সাক্ষাৎ। ঠাকুর ভৈরবকে কি বলেছিলেন কি আমরা তা এই পাঠের মাধ্যমে জেনে নেব। আজ পড়ব বামাখ্যাপার সমীপে নলিনীকান্ত। মা যে আমার বিশ্বরূপা, রূপবর্জিতা অরূপা, আমি তারি পাগল ছেলে নিশিদিন ডাকি। মা মা আমার হৃদি পদ্ম পড়ে, মায়ের রূপ যে উথলে পড়ে, সেই রূপেতে বিভোর আমি, আর তো কারেও জানি না। মহাশ্মশান তারাপীঠ, বশিষ্ঠের উত্তরসূরি মহাতান্ত্রিক বামাখ্যাপা শ্মশান আলো করে বিরাজ করেন। বাংলার সর্বশ্রেষ্ঠ এই তান্ত্রিক উগ্র সাধন বলে চরম তত্ত্বকে মহাশক্তি বলে প্রত্যক্ষভাবে জেনেছিলেন এবং তন্ত্রোক্ত সাধন সমূহ আয়ত্ত করেছিলেন। সাধন ক্ষেত্রে তিনি ছিলেন প্রচণ্ড যাপক, ফলে নাথ সিদ্ধ হয়েছিলেন। গভীর নিশীথে তারা তারা নিনাদে দ্বারকানদ তীরস্থ তারাপীঠ মহাশ্মশান যেন কেঁপে উঠত। দীর্ঘকাল কৃষ্ণবর্ণ এই মহাপুরুষের দেহে তন্ত্রসিদ্ধের লক্ষণগুলি ফুটে উঠেছিল। জড় বা উন্মুক্ত পিশাচবৎ 4 রকম অবস্থায় দেখা দিত। কখনো তিনি মদ মাংস মুদ্রার উগ্র সাধনায় উন্মত্ত, ঢক ঢক করে পান করেন কারণ নর কপালে, আর কখনো বা মায়ের সাথে কথা কইতে কইতে এই ভয়ঙ্কর পুরুষটি বালকের মতো কেঁদে ফেলেন। 1308 বঙ্গাব্দ বামাখ্যাপা পৌরত্বের সীমান্তে এসে দাঁড়িয়েছেন। অপরপক্ষে মাত্র 23 বছর বয়সী উজ্জ্বল গৌরবর্ণ সুদর্শন তরুণ ব্রাহ্মণ নলিনীকান্ত চট্টোপাধ্যায় স্ত্রী বিয়োগজনিত ব্যথা বুকে নিয়ে স্ত্রীকে ফিরে পাবার নিমিত্ত জগজ্জননী সাধনা করতে গিয়ে তিনি পৌঁছলেন বীরভূমের মল্লারপুরের স্টেশনে। সেখান থেকে পদব্রজে চণ্ডীপুর গ্রামে এসে পৌঁছলেন। তিনি গ্রামের প্রান্তভাগে তারাপীঠ মহাশ্মশান, 2 ক্রোশ ব্যাপী মহাশ্মশানের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর বাহিনী দ্বারকা নদ। আর এই মহাশ্মশানের সাক্ষী স্বরূপ রয়েছে দশম মহাবিদ্যার অন্যতমা তারা মায়ের মন্দির। এই স্থানটি যে তান্ত্রিক সাধনায় সম্পূর্ণ অনুকূল, প্রথম দর্শনেই নলিনীকান্ত বেশ উপলব্ধি করতে পারলেন। নবাগত নলিনীকান্ত সাহস ভরে আর একটু অগ্রসর হয়ে দেখলেন কতকগুলি কলকে কবরী গাছে ঘেরা একটি মন্দির, এবং সেই মন্দিরের রকের উপর কবরী গাছের ডাল ধরে আনমনে দাঁড়িয়ে আছেন সাধক বামাখ্যাপা। তিনি ধীরে ধীরে মন্দিরের রকের উপর উঠে ওই মহাতান্ত্রিকের পা দুখানি জড়িয়ে ধরে ভক্তি ভরে প্রণাম জানালেন। বামাখ্যাপা নলিনীকান্তের লাবণ্যময় আকৃতি ও পরিপূর্ণ ভক্তির আনন্দে উদ্ভাসিত সুন্দর মুখের দিকে তাকিয়ে তাকে সস্নেহে ভূমি থেকে উঠিয়ে মধুর স্বরে প্রশ্ন করলেন, আমার কাছে কেন এসেছো বাবা? পথশ্রমে ক্লান্ত অবসন্ন যুবক নলিনীকান্ত
অপ্রত্যাশিত এই স্নেহের স্পর্শে অভিভূত হয়ে আবেগে কেঁদে ফেললেন। কিছুক্ষণ পরে আবেগ সংযত করে জানালেন, আমি কিছুদিন আগে জগৎ রহস্য জানবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলাম। সেই সময় স্বপ্নে এক দিব্যদেহী সন্ন্যাসীর কাছে বিল্বপত্রে রক্তচন্দনে লেখা একাক্ষরী মন্ত্র লাভ করেছি। কিন্তু তারপর মন্ত্র জপের কোনো উপায় জানতে না পেরে জীবনের সত্য লাভ করতে পারলাম না ভেবে হতাশাগ্রস্ত হয়ে কাশীতে আত্মহত্যার সংকল্প করেছিলাম। সেই রাতে এক সৌম্য বৃদ্ধ ব্রাহ্মণ স্বপ্নে আবির্ভূত হয়ে আদেশ দিলেন, তারাপীঠে এসে আপনার শরণ নিলে আমার মনোবাসনা পূর্ণ হবে। তাই আমি আপনার নিকটে এসেছি। শরণাগতকে কৃপা করে চরণে স্থান দিন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও। নতুন সদস্যরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু, জয় গুরু, জয়।